দেখেন কি করুণ দৃশ্য। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলল, তোমার খবর আছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। পাই গো, দেখেন এক ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনে পড়ে কিনে ইসলামের জন্য। হযরতে সুমাইয়া কি লাশ সংকেত দিয়ে আসলো। এই চেরা চামটার আসিয়া ডাক দিয়ে বলল, নেতা গো, সুমাইয়া তো কালেমা ছাড়বে না, ঈমান ছাড়বে না। ডাক দিয়ে বলল, ঠিক আছে, চেরা চামটারা এই মক্কা নগরীর সমস্ত কাফের বেঈমানদেরকে দাওয়াত দাও, একটা ভাঙ্গা ঢোল নাও, নিয়ে তামাম মক্কা নগরীর কাফেরদেরকে দাওয়াত দাও। কালেমা এনেছে, ঈমান এনেছে, ঈমানে আনার কারণে তার কি কষ্ট হয়, আমি এই আবু জাহেল আমি মক্কা নগরীর সব মানুষদেরকে জানায় দেব ঈমান আনার কারণে কত কষ্ট হয়। বাইরে আবু জাহেল কথা মতো দুই চেরা চামটা যাইয়া তামাম মক্কা নগরীর কাফেরদেরকে দাওয়াত দিল। ডাক দিয়ে বলল, আগামীকাল সকালবেলা সুমাইয়ার বাড়িতে যাওয়া হবে, সুমাইয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে ঈমান আনার কারণে। ভাইজান, সব কাফের বেঈমানেরা, ছেলে মেয়ে মানুষ সব একত্রিত হয়ে গেল। হযরতে সুমাইয়া ঘরের ভিতরে বসিয়া এক আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান, সুমাইয়ার বাড়ির সামনে হাজারো দর্শক, হাজারো কাফের বেঈমান। সুমাইয়া তাকায় দেখে এখানে অনেক নারী পুরুষ, মনে মনে চিন্তা করে, আল্লাহ, দুনিয়ার জমিনের স্বাদ আস্বাদন করার জন্য আসি নাই, আল্লাহ, কাফের বেঈমানরা আমাকে অনেক মারবে, আল্লাহ, আল্লাহ মারার কারণে আমার ঈমানকে মজবুত রাখো, আল্লাহ, এই দুনিয়ার জমিনের কষ্ট দেখিয়া যেন আমি ঈমানকে বিকৃত করে না দেই। ভাইজান, আবু জাহেল এক চারা চামটাকে ডাক দিয়ে বলল, এই চারা চামটা একটা বল্লম সুন্দর করে দাঁড় দাও, আর এই বল্লম দিয়ে সুমাইয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। ভাইজান, দুইজন কাফের বেঈমান চলে গেল, বল্লমটা একভাবে ধারালো করলো, সব মানুষের সামনে যাইয়া আবু জাহেল দুইটা চেরা চামটাকে নিয়া ঘরের সামনে যা ডাক দিয়ে বলল, সুমাইয়া, কালেমা রাখবা না কালেমা ছেড়ে দিবা, কালেমা রাখবা না কালেমা ছেড়ে দিবা। সুমাইয়া ডাক দিয়ে বলল, আবু জাহেল, পরিষ্কার রূপে তুমি শুনে নাও, জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান আমি সুমাইয়া ছাড়ব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পুরুষ মানুষ, ঈমান